আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি পাসপোর্ট সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে স্ক্যান করেছি অনেকগুলো ছবিকে। এরপর আমরা সেই ছবিগুলো থেকে যে নষ্ট ছবিগুলো আছে সেখান থেকে আমরা আজকে কাজ করব এবং পাসপোর্ট সাইজের ছবিকে কীভাবে প্রিন্ট করা যায় সেটা আমরা দেখব। তো আমি এখান থেকে এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, ছবিটিকে একটু জুম করে নেব। করে নেওয়ার পর এখানে ছবিগুলো আমরা যে স্ক্যান করেছি সেগুলোতে অনেক স্পট রয়েছে, এই স্পটগুলোকে মূলত রিমুভ করতে হবে। আজকের টিউটোরিয়ালে ঠিক এই কাজটি করব, আর এই পুরো কাজটি মূলত আমরা করছি আজকে অ্যাডোবি ফটোশপ 7.0-তে। আপনারা চাইলে আপডেট ভার্সনেও করতে পারেন এবং ব্যাকডেট এই 7.0-তেও করতে পারেন। তো প্রথমেই আমরা ক্রপ টুল ক্লিক করছি। ক্রপ টুল ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট 1.5 ইঞ্চি দিয়ে রাখবো এবং হাইট দিয়ে রাখছি 1.9 ইঞ্চি। রেজুলেশন আমরা এখানে রাখবো 300। আমরা যেহেতু এটাকে প্রিন্ট করব সেই ক্ষেত্রে রেজুলেশন 300 থাকতে হবে। আমরা যে ছবিটাকে মূলত কাজ করতে চাই, এডিট করতে চাই, সেই ছবিটিকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। ঠিক আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এন্টার কি প্রেস করব। যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এখান থেকে নেব ছবিটিকে। আর এই যে স্পটগুলো রয়েছে এটি মূলত অ্যাডোবি ফটোশপ 7.0-তে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে এই স্পটগুলোকে রিমুভ করব। তো সেজন্য আমরা ছবিটিকে একটু জুম করে নিচ্ছি। প্রথমে আমি মুখের এই স্পটটাকে রিমুভ করব। এর জন্য আপনারা এখান থেকে দুইটি টুল ব্যবহার করতে পারেন, ক্লোন স্ট্যাম্প টুল এবং পাথ টুল। একে যদি আমরা সিলেকশন করে নিই, ঠিক এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমরা যদি মুভ করে নিই অন্য কোথাও, তাহলে দেখা যাবে ওখান থেকে স্পটটি মূলত রিমুভ হয়ে গেছে। আর যদি আমরা এই কাজটি করতে না চাই সেই ক্ষেত্রে আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। অপাসিটি এবং ফ্লো এটি আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন এবং এখান থেকে আমরা অল্টার কি প্রেস করে আমরা এটিকে রিমুভ করে নেব ঠিক এভাবে। তো এই কাজটি আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করেও করতে পারছি, আবার পাথ টুল ব্যবহার করেও করতে পারছি। নিচের দিকে ঠিক এই জায়গার যে স্পটগুলো আছে আমরা ঠিক ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা এই কাজটি করে নিই। ক্লিয়ার করে নিচ্ছি ছবির স্পটগুলোকে। ঠিক এভাবে এই ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো রয়েছে সেগুলোকে এডিট করতে হবে। আর যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে ইউজ করতে যাচ্ছেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করতে যাচ্ছি এবং ছবিটিকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে পলিগনাল লেসো টুল ব্যবহার করব। পলিগনাল লেসো টুল ব্যবহার করে আমরা ঠিক ধীরে ধীরে এভাবে সিলেকশন করে নেব। তো এরপর আমরা সিলেকশন করেছি। সিলেকশন করার পর এখন কিবোর্ড থেকে নর্মালি ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করে নেব। এর আগের অনেকগুলো টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ছবি অনেক সুন্দর করা যায়। আজকে টিউটোরিয়ালে সেটা দেখাচ্ছি না। তো এখন এই যে ছবিটি আছে এটাকে আমরা সেভ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে এস প্রেস করতে হবে, অথবা আপনারা ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ লেখাটি ক্লিক করতে পারেন। এরপর আমরা ডেস্কটপে সেভ করব অথবা যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি। এই ছবিটির আমরা একটা নাম দিয়ে রাখছি, যেমন টেস্ট কথা লিখে রাখি। এরপর ফাইলের ফরম্যাটটিকে আমরা রাখবো এখান থেকে জেপিইজি। ফাইলের ফরম্যাটটিকে আমরা এখান থেকে রাখছি জেপিইজি। এরপর সেভ, এরপর ওকে। এরপর যদি আমরা পুরো স্ক্যান করা ফাইলটি দেখতে চাই, সেখান থেকে যদি আরও কোনো ছবিকে এডিট করতে চাই, তাহলে আমাদের এখান থেকে হিস্টোরি যে একটি অপশন রয়েছে, হিস্টোরিটা থেকে প্রথমের দিকে আমরা দেখতে পারবো যে এখানে ফাইলটি রয়েছে, মূল ফাইলটি, এবং এখানে ক্লিক করলে আগের অবস্থাতে ফিরে আসবে। আবার এখান থেকে আপনি যে ছবিটিকে চুজ করবেন সেটাকে আবার কেটে আপনারা নতুন করে কাজ করতে পারবেন। আমরা যে ছবিটিকে এডিট করেছিলাম এবং সেভ করেছি সেই ছবিটিকে এখন প্রিন্ট করব। আর এই ছবিটিকে প্রিন্ট করার জন্য আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। ওপেন করার পর সেখান থেকে আমরা প্রিন্ট করব। তো আমাদের যে ছবিটি এডিট করা হয়েছিল সেটিকে আমরা ওপেন করেছি এমএস ওয়ার্ড ডকুমেন্টে, এবং আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই তো যত কপি প্রিন্ট করব তত কপি আমরা মূলত এখান থেকে কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নেব। যত কপি আমরা প্রিন্ট করতে চাই ঠিক ততগুলো কপি। আমি এখান থেকে 4টি কপি করেছি এবং 4টি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট কমান্ড চলে এসেছে। আমরা যে প্রিন্টারে প্রিন্ট করতে চাই সেই প্রিন্টারটি এখানে সিলেকশন আছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। এরপর আমরা নিচের দিকে প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করছি। প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে আমরা হাই কোয়ালিটি সিলেক্ট করব, দেন ওকে। এরপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।